রাত 11:47। অরিন্দম কোনোমতে শেষ ব্যান্ডেল লোকালে উঠে পড়ল। কামরায় অদ্ভুত নীরবতা। মোটে 10-12 জন যাত্রী, সবাই চুপচাপ। ভিজে জামা কাপড় থেকে জল পড়ছে, হাঁটু পর্যন্ত কাদা মাখা। বাইরে কিন্তু বৃষ্টি নেই। অরিন্দম জিজ্ঞেস করল, দাদা, ব্যান্ডেল যাবে তো? কেউ উত্তর দিল না। ট্রেন এগোতে লাগলো। ধীরে ধীরে পুরো কামরায় নদীর কাঁচা গন্ধ ছড়িয়ে পড়ল। মেঝেতে জল জমতে শুরু করলো। হঠাৎ আলো দপ করে নিভে গেল। অন্ধকারে অরিন্দম শুনতে পেল মানুষের চিৎকার, জলে ডুবে কাশির শব্দ। আলো ফিরতেই সে জানলার দিকে তাকান। নিজের প্রতিবিম্ব আছে, কিন্তু অন্য কারণেই। ধীরে ধীরে সব যাত্রী একসাথে ওর দিকে ঘুরে তাকাল। এক বৃদ্ধ ভাঙা গলায় বলল, এবার নামবে না? ঠিক তখনই বরফ ঠান্ডা হাত অরিন্দমকে নিচের দিকে টানতে শুরু করলো। দাদা, উঠুন। চোখ খুলে সে দেখল হাওড়া স্টেশনের বেঞ্চে শুয়ে আছে। সকাল হয়ে গেছে। কাপা হাতে খবরের কাগজ খুলতেই বুকটা হিম হয়ে গেল। ছোট্ট খবর, 1988 সালের বন্যায় ডুবে যাওয়া ব্যান্ডেল লোকাল দুর্ঘটনার আজ 38 বছর। নিচে ছাপা ট্রেনের কামরার নম্বরটা দেখে অরিন্দমের হাত কেঁপে উঠল। ইয়ার 2476। গতরাতে যে কামরায় সে উঠেছিল